প্রথম বারোয়ারি পুজো 1910 সালে ভবানীপুরে বলরাম বোস ঘাট রোডে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার উদ্যোগে আয়োজিত হয়েছিল। এই পুজোটা ছিল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতেন, যা সেই সময় একটি নতুন ধারণা ছিল। কথিত আছে 12 জন ইয়ার মিলে এই পুজো শুরু করেছিলেন। বারোয়ারি শব্দটা এইখান থেকে আসছে, কিন্তু সত্যি কি তাই? এটা একবার জেনে নেওয়া যাক। বারোয়ারি বলতে এই কথার পুজোটার সঙ্গে কিন্তু সেইভাবে কথাটা যায় না, কারণ 12 জন বন্ধু পুজো শুরু করেছিলেন বলে গুপ্তিপাড়ায় বারোয়ারি হয়েছিল, এটা সেরকম ধরনের কনসেপ্ট নয়। এইটা প্রথমত বছর 116তম বর্ষ, 116 বছর কলকাতার প্রথম সার্বজনীন, এবং আমরা এটা গর্ব করে বলি যে একটা ঐতিহাসিক স্থান অর্থাৎ কালীতীর্থ কালীঘাট, সেই কালীঘাটের এই আদি গঙ্গার পাড়ে সতীদাহ স্থানে কলকাতার প্রথম সার্বজনীন দুর্গোৎসব আমরা বলি কথাটা। কিন্তু এখন বর্তমান সময় গিয়ে দেখছি আমরা সার্বজনীন বারোয়ারি সমস্ত কিছু মিলেমিশে এক হয়ে যাচ্ছে না, সেটা ঠিক নয়। মানে আগেকার দিনে যে প্রথা ছিল আমরা দেখেছিলাম যে বেসিক্যালি পুজো মানে একটা জমিদার বাড়ি, রাজবাড়ি বা ইংরেজ আমলে যে সমস্ত সাহেবদের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন পুজো হতো, তার থেকে বেরিয়ে সবার মানুষের অংশগ্রহণকে সঙ্গে নিয়ে পুজোটা আমাদের এই বলরাম বসু ঘাটে 1910 সালে শুরু করেছিলেন এই অঞ্চলে সেই সময়কার কিছু বিশিষ্ট মানুষরা। কারণ আমাদের এই পুজো করাতে একটা সমস্যা ছিল, কারণ কালীতীর্থে দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলে সাধারণভাবে পটের পুজো হতো, সেখানে মূর্তি পুজোর প্রচলন ছিল না। কিন্তু সেই সময় যারা বিধান দিয়েছিলেন, শাস্ত্রজ্ঞ যারা ছিলেন, খগেন্দ্রনাথ শাস্ত্রী মহাশয় থেকে শুরু করে আরও বিশিষ্ট মানুষেরা বিধান দিয়েছিলেন যে এখানেও পুজো করা যেতে পারে। জোড়া শিব মন্দির রয়েছে, তার পীঠস্থানে সেখানে মায়ের পুজো করা যেতে পারে, কিন্তু তার জন্য 5 জন পুরোহিতকে পুজো করতে হবে এবং কুমারী পুজো প্রচলন হয়েছিল। সমস্ত কিছু নিয়ে আমাদের এই দুর্গা পুজোটা আজও একই ধারা বহন করে আসছে। 5 জন পুরোহিত আমাদের এখানে পুজো করেন, নবমীতে কুমারী পুজো হয়, দশমীতে শ্বেত অপরাজিতা পুজো হয়, এবং আমরা কিন্তু চেষ্টা করি সার্বজনীন পুজো হিসাবে আমরা চেষ্টা করি কলকাতার বুকে দাঁড়িয়ে, যখন দুর্গাপুজো একটা ইভেন্টে পরিণত হয়েছে, আমরা কিন্তু সেই ইভেন্টে পা না বাড়িয়ে এখনো সাবেকিয়ানাতেই বিশ্বাস রেখে চলছি।
বড় কথা হচ্ছে এর সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে, একটা ইতিহাস জড়িয়ে আছে। 3 দিন সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমরা চেষ্টা করি মায়ের প্রসাদ যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ 3 দিনই প্রসাদ সর্বসাধারণকে দেওয়া। দেখুন, আপনি দেখবেন বাইরে গেলেই দেখতে পাবেন যে লাইভ সানাই বাজানো হচ্ছে এখনো পর্যন্ত। এটা মনে হয় না কলকাতার কোনো বাড়িতে পাওয়া যাবে, হয়তো হতে পারে উদ্বোধনে হতে পারে বা দশমীর দিন হতে পারে, কিন্তু আমাদের কিন্তু প্রতিদিনই সকাল সন্ধ্যে সানাই বাজানো চলে। এবং সেবায়তরা কাজ করছেন বংশ পরম্পরায়, যারা ঢাকি ঢুলি আছেন তারা বংশ পরম্পরায় কাজ করছেন। এবং আমাদের খালি দুর্গা পুজো নিয়ে কিন্তু দুর্গা পুজো নয়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো তো আছেই, তার সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পুজো এবং অন্নপূর্ণা পুজো নিয়ে আমাদের দুর্গা পুজো, অর্থাৎ এই 4টে পুজোকে সম্পূর্ণ করে তবেই আমাদের দুর্গা পুজোটা সম্পূর্ণ হয়। এটাই ইতিহাস আমাদের এখানে। কথা বলা বড় সমস্যাজনক ব্যাপার। সার্বজনীন পুজোর মধ্যে 1910 সাল থেকেই প্রথা প্রচলিত হয়েছিল আমাদের এখানে কুমারী পুজো হয়ে আসছে। এবং এখান থেকে বেলুড় মঠ না বেলুড় মঠ থেকে এখান, সেটা বলা খুব দায়, বিতর্কিত কথা বলা না বলাই ভালো আমার মনে হয়। অনুরোধ জানাই, আসুন আপনারা আমাদের এই পুজো দেখুন, ইতিহাসকে জানুন। যখন কলকাতার পুজো আজকে আবহমান সংস্কৃতির তকমা পায় ইউনেস্কো থেকে, সেই সময় দাঁড়িয়ে আমরা গর্বিত হই যে আমাদের এই বলরাম বসু ঘাটে যে দুর্গাপুজো, সার্বজনীন দুর্গাপুজোর প্রচলন হয়েছিল 1910 সালে, তা আজকে বিশ্বজনীন হয়ে উঠেছে, বিশ্বের দরবারে পৌঁছেছে। আমরা ভবানীপুর সনাতন ধর্মোচ্ছায়নী সভার পক্ষ থেকে আমাদের 116তম বর্ষে আপনাদের সমস্ত দর্শক বন্ধুকে আমরা বিজয়ার শুভেচ্ছা জানাই, আগাম বিজয়ার শুভেচ্ছা।